2025 অক্টোবর মাস মানেই তো অটম সিজন, একটা সিজনের পরিবর্তন এবং তার সাথে সাথে প্রচুর ফেস্টিভ্যালস। আমাদের এই মাসটি এমন একটি মাস যেটা 12 মাসের সেরা মাস, কেন কি প্রচুর ফেস্টিভ্যালস আমরা কিন্তু দেখি বন্ধুরা। কি কি ফেস্টিভ্যালস আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি? সব থেকে প্রথমে তো বাঙালির দুর্গাপুজো মানেই হচ্ছে অক্টোবর মাস, তার সাথে সাথে লক্ষ্মী পুজো, কালী পুজো, এর সাথে সাথে কিন্তু আমাদের ধনতেরাস রয়েছে, দিওয়ালি, কালী পুজো একই, অনেকে আবার লক্ষ্মী পুজো করে এই দিনে। আমাবস্যা, কার্তিক আমাবস্যার একটি স্পেশাল ইম্পর্টেন্স রয়েছে, গোবর্ধন পূজা রয়েছে, ভাইফোঁটা রয়েছে, ছট পূজা রয়েছে, প্রচুর পুজো। তার মানে প্রচুর শুভ তিথিও আমরা পাচ্ছি এবং তার সাথে সাথে 2025 অক্টোবর মাসের রাশিফলও আমরা জেনে নেব। এবং সব থেকে প্রথমে এই 2025 অক্টোবর মাস খুব স্পেশাল, তার কারণ বৃহস্পতি যেটা অতিচারী গতিতে রয়েছে। অতিচারী মানে হচ্ছে নর্মাল থেকে একটু ফাস্ট, অতিচারী গতিতে এতদিন ধরে ছিল, সে কিন্তু ট্রানজিট করছে কর্কট রাশিতে। তার মানে বৃহস্পতি ট্রানজিট 19 অক্টোবর হতে চলেছে এই অক্টোবর মাসে। তার মানে এটা অটোমেটিক্যালি কিন্তু স্পেশাল। আপনারা সবাই কেমন আছেন, কোথা থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই রাশিফলটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি অপেক্ষায় থাকবো। আপনাদের রাশি কি, রাশির নামও কিন্তু লিখে পাঠাবেন। কে কে দেখছেন, কোন রাশি, সেটাও জানা যাবে। 2025 অক্টোবর মাস মেষ থেকে মীন রাশি, 12টি রাশির কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আমি সুপর্ণা, অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমেরোলজিস্ট। অক্টোবরের রাশিফল নিয়ে শুরু করছি। মেষ রাশি 2025 অক্টোবর মাস। সব থেকে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে মেষ রাশির কিন্তু অলরেডি 7.5 চলছে। তার মানে শনির যে একটা ডিলের ব্যাপার বা একটি ধীর গতিতে চলার যে কাজগুলো ডিলে হওয়া, সেটা কিন্তু চলছে। তবে 19 অক্টোবর মানে 2025 অক্টোবরের 20 তারিখের পর থেকে কিন্তু একটি ভালো জিনিস তাদের মধ্যে হতে চলেছে। ফার্স্ট হাফ অফ দি মান্থ একটু টাফ যাবে। তাদের শরীর স্বাস্থ্য, যাদের খুব অসুস্থতা, তাদের হয়তো মেডিসিন বা মেডিকেল বিলস বা হসপিটালে ভর্তিও হতে পারে। তো মেষ রাশির হেলথের প্রতি একটি বিশেষভাবে সাবধানতা কিন্তু থাকলো। এবং তার সাথে সাথে আপনি যদি বলেন মায়ের শরীর স্বাস্থ্য ভালো রয়েছে। টাকা পয়সা, ফিন্যান্স কিন্তু 2025 অক্টোবর থেকে বদলাতে চলেছে। 2025 এই ট্রানজিট বৃহস্পতি, ধন সম্পত্তি, বৈভব কিন্তু মেষ রাশির আসতে চলেছে। এবং আপনি যদি কাউকে ভালোবাসেন, তাদের ম্যাচিওর হওয়ার চান্সেসও কিন্তু অক্টোবরের শেষ থেকে শুরু হবে। যদি আপনার দাম্পত্য জীবনের কথা আপনি বলেন, তাহলে কিন্তু আমি বলবো বৃহস্পতি এবং রাহুর যে একটি দৃষ্টি পড়ছে, এটার জন্য আপনার কখনো না কখনো একটা ইরিটেশন, আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম কিন্তু দাম্পত্য জীবনে কাপলসের হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যদি আমি মেষ রাশির বলি, পড়াশোনার যারা পড়ুয়া বাচ্চা, কেতু থাকার জন্য তাদের কিন্তু মনোসংযোগ বা কনসেন্ট্রেশনে প্রবলেম হবে। কিন্তু তাদের একটুখানি জন্মছক বিচার করে যদি ভালোভাবে গাইড করা যায়, এখানে কিন্তু নির্মূল করা সম্ভব। তো মেষ রাশির ওভারঅল এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি মিক্স অ্যান্ড ম্যাচ করে ভালোই রয়েছে। শুধু একটি জিনিস, সেটা হচ্ছে হেলথের প্রতি বেশিভাবে আপনি একটুখানি চেষ্টা করুন ভালো থাকার, টেক কেয়ার করার। এবং আপনাদের জন্য হনুমান চালিসা হচ্ছে রামবাণ উপায় এই অক্টোবর মাসের জন্য। নেক্সট যে রাশিটা আমরা কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। চলুন জেনে নেওয়া যাক। বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু অলরেডি একটা বৃহস্পতির গোচর ট্রানজিট কিন্তু এফেক্ট করছে প্রত্যেকটা রাশিতে, এদের ধন সম্পত্তি, নতুন কিছু কেনা, রিসোর্সেস কেনা, এমন কিছু কিন্তু হতে পারে। নতুন কোথাও অ্যাডমিশন, যারা এতদিন ধরে হয়তো কোনো অ্যাডমিশনের জন্য চেষ্টা করছিল, তারা কিন্তু নতুন অ্যাডমিশন পেতে পারে। নতুন কোনো ইনস্টিটিউট, নতুন কোনো লার্নিং, নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারো। এবং কুটুম্বের সাথে একটি ভালো রিলেশন হতে পারে। এতদিন ধরে একটি কোন রকম ভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল সেই রিলেটিভের সাথে, কুটুম্বের সাথে, তাদের সাথে বন্ডিংটা হট করে ভালো হয়ে যাওয়া, সেটা ফেস্টিভ্যালের কারণে হোক, গেট টুগেদারের কারণে হোক, যে কোনো ভাবে সেটা সলভ হয়ে যাওয়া। যাদের কোর্ট কেস চলছিল, লিটিগেশন চলছিল, বৃষ রাশিদের মধ্যে তাদের
একটি সলিউশন বা কোর্ট কেসে কোনো বিজয় প্রাপ্ত হওয়া, মানে সেটাকে জয়ী হওয়া, তার মধ্যে এই রকম একটি প্রাপ্তিযোগ কিন্তু অক্টোবর মাসে বৃষ রাশির জন্য হচ্ছে। শরীরে অবশ্যই এখানে সেরকম সিরিয়াস কোনো ইলনেস দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু বাড়ির কোনো বৃদ্ধ বা বাড়িতে যদি কারুর খুব বয়স্ক মানুষ যদি অসুস্থ থাকে, তাদের হেলথ এখানে কিন্তু স্পেশাল টেক কেয়ার করা দরকার অক্টোবর মাসটাতে। বৃষ রাশির জন্য এই জিনিসগুলো ভালো রয়েছে। ওভারঅল বৃষ রাশির অক্টোবর মাস আমি ভালো পেয়েছি। নেক্সট রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে অক্টোবর মাসটি। মিথুন রাশি 2025-এর অক্টোবর মাসটি একটু মিক্সড অ্যান্ড ম্যাচ হয়ে যাবে। যতটাই হার্ডওয়ার্ক করবে সেই হিসেবে কিন্তু ফল না পাওয়া, এরকম একটি কম্বিনেশন কিন্তু মিথুন রাশির হচ্ছে। তবে হ্যাঁ, অক্টোবর মাসের শেষ 25 এর পর থেকে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে। এখানে মনে রাখতে হবে মিথুন রাশির যে কোনো জয়ী হওয়া বা কোর্ট কেস বা লিটিগেশন, এটাতে কিন্তু কোনো ভয় নেই, তারা কিন্তু সেখানে প্রাপ্তিযোগ পাচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে কোনো নতুন অপরচুনিটিস বা সুইচিং অফ জব যদি কেউ করতে চায়, সেখানে কোনো রকম ডিলে হওয়া বা না হওয়া, ইন্টারভিউতে কোনো না কোনো ভাবে ব্যাক পাওয়া, এরকম একটি কম্বিনেশন কিন্তু হচ্ছে। তো এটার সলিউশন কি? এখানে মিথুন রাশিকে একটু সচেতন হতে হবে, নিজের লেবারটাকে আরো বেশি বাড়াতে হবে এবং সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে। এবং তার সাথে সাথে আরেকটি জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে চিনি দান করা। যে কোনো মিষ্টান্ন বা মিষ্টি রিলেটেড কোনো জিনিস, সেটা যে কোনো মিষ্টিও হতে পারে, গরিব মানুষের মধ্যে দান করলে এই জিনিসটা মিথুন রাশি কিন্তু কমাতে পারে। ভাই বোনেদের মধ্যে সম্পর্কে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু বাড়তে পারে মিথুন রাশির জন্য। তাই জন্য মিক্সড অ্যান্ড ম্যাচ এই মাসের রাশিফল মিথুন রাশির জন্য। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি, যার মধ্যে বৃহস্পতির গোচর আছে 19 অক্টোবর। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে কর্কট রাশি। কর্কট রাশি 2025-এর অক্টোবর মাসটি এমনি স্পেশাল, কেন কি বৃহস্পতির কিন্তু গোচর এই রাশিতেই পড়ছে। তার মানে 2025-এর এই অক্টোবর মাসে কর্কট রাশিরা এক্সট্রা ভাবে কিন্তু লাভবান। তাদের যদি আমি বলি ধন সম্পত্তি, বৈভব, ইনকামের ফিনান্সিয়াল স্টেবিলিটি, যারা বিজনেস করছে স্পেশালি, তাদের একটি বৃদ্ধি এই রাশিতে কিন্তু পড়ছে এবং একটা ব্লেসিংস থাকবে। কাস্টমার ফিরে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু নাও হতে পারে যে নতুন কাস্টমার এলো এবং হট করে আপনি এমন একটি সার্ভিস এই মাসে দিলেন যে তারা কিন্তু আবার রিপিট করে আসছে, আপনাদের সেই বিজনেসের জায়গাটা আরো পোক্ত হচ্ছে, স্টেবল হচ্ছে, এরকম একটি রাশির কিন্তু মাস হচ্ছে এটা। কর্কট রাশিদের যে রিলেটিভস এর সাথে সম্পর্ক, সেগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হবে। আপনাদের স্টেবিলিটিটা আরো ভালোভাবে আপনারা বাড়াবেন। এখানে ভালোবাসার জন্য নতুন কোনো সম্পর্ক বৃদ্ধি হতে পারে। যারা সিঙ্গেল রয়েছে তাদের কোনো না কোনো ভাবে সম্পর্কের মধ্যে আসা চান্সেস কিন্তু কর্কট রাশিদের থাকছে। মায়ের হেলথ আগের থেকে বেটার থাকবে। তো বৃহস্পতির গোচর কোনো না কোনো ভাবে কিন্তু বেনিফিট দিচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা হচ্ছে বিহেভিয়ার, আপনার বিহেভিয়ার অবশ্যই খারাপ করবেন না। আপনার ওয়ে অফ টকিং, যেহেতু রাহুর প্রভাব এই রাশিটাতে রয়েছে, তো সেই ক্ষেত্রে রাহুর সলিউশনস, রাহুর রেমেডি যদি আপনি করেন, অবশ্যই কিন্তু আপনি লাভবান হবেন 2025-এর অক্টোবর মাস। পরের রাশিটি হচ্ছে সিংহ রাশি। চলুন জেনে নেওয়া যাক। সিংহ রাশির 2025-এর অক্টোবর মাস কিন্তু একটুখানি বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে থাকতে পারে। কেমন? আপনি যদি আপনার বিহেভিয়ার বসের সাথে খারাপ করেন, তখন কিন্তু তার রিভেঞ্জ হিসেবে কোনো কমপ্লিকেটেড সিচুয়েশনে যেতে হতে পারে। ট্রান্সফারের যোগ কিন্তু দেখাচ্ছে এবং তার সাথে সাথে রাহু সপ্তমে থাকাকালীন আপনার রিলেশনশিপেও কিন্তু মতবিরোধ, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সিংহ রাশির 2025-এর অক্টোবর মাসটা একটুখানি অ্যাংজাইটি এবং মেন্টাল প্রেশার থাকবে, জবের ক্ষেত্র এবং পার্সোনাল লাইফের ক্ষেত্র, দাম্পত্য জীবনেও। তো এই ব্যাপারটাকে একটুখানি ব্যালেন্স করতে হবে। ওয়ার্ক প্রেশারটা পার্সোনাল লাইফের সাথে গুলিয়ে ফেললে চলবে না, যেহেতু আপনি আগাম জেনে যাচ্ছেন যে অক্টোবর মাসটি এরকম ভাবে থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে একটা ব্যালেন্স লাইফ কিন্তু লিড করতে হবে। এর সাথে সাথে অক্টোবর মাসটা সিংহ রাশিদের জন্য স্পেশালি গোচরের ক্ষেত্রে এখানে একটি জিনিস লাভবান দেবে, সেটা হচ্ছে আনসার্টেন গেইনস। আপনি কোনো অ্যাসেট বা কোনো রিসোর্স, সেটা ফ্রিজ, টিভি বা যে কোনো গাড়ি, যে কোনো নন মুভেবল অ্যাসেট, মানে যেটা বাড়িতে থাকে, এমন কিছু অ্যাসেট কিন্তু আপনি কিনতে পারেন। তো এই জায়গা থেকে কিন্তু প্রাপ্তি যোগ আছে সিংহ রাশির 2025। আপনাকে নিজের বিহেভিয়ার এবং মানসিকভাবে একটু স্ট্রং থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক নেক্সট কন্যা রাশি।
কন্যা রাশির 2025-এর অক্টোবর মাসটি স্টুডেন্টস বা এডুকেটরসদের জন্য কিন্তু খুব ভালো। যারা পড়ুয়া বাচ্চা, যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছ, তাদের জন্য একটি গুড নিউজ। তারা কিন্তু সাফল্যতা পেতে পারো। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যদি কোনো পরীক্ষা থেকে থাকে, সেটাতে জয়ী লাভ করার চান্সেস কিন্তু খুব হাই, কেন কি শত্রু নাশ করা এরকম একটি কম্বিনেশন হচ্ছে। এর সাথে সাথে ফিনান্সিয়াল স্টেবিলিটি, যারা চাকরিতে রয়েছেন বা যারা ব্যবসা করছেন, তাদের মধ্যেও কিন্তু ফিনান্সের ঘরটা ভালো রয়েছে। তো প্রাপ্তি যোগ কন্যা রাশির ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিছু অ্যালার্জেটিক সমস্যা যেমন হাঁচি, কাশি বা ইচিং রিলেটেড, স্কিন রিলেটেড প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে, সেটা হতে পারে। তবে বিগিনিং, শেষের দিকে কিন্তু এটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। হয়তো ডক্টর ভিজিট করতে নাও হতে পারে, এটা আপনি আপ ঠিক হয়ে যেতে পারে। সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। এখানে দেখতে হবে যে আপনার হেলথে হালকা কোনো রকম প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু যাবে। সিরিয়াস কোনো প্রবলেম সেরকম ভাবে কিন্তু কন্যা রাশির এখানে দেখা যাচ্ছে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্রের চ্যান্টিং করা। ওম ভূর্ভুবঃ স্বঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনি নেটেও পেয়ে যাবেন। 108 বার বা যতবার আপনি পারবেন, যদি 108 বার সময় না হয় 11 বারও পাঠ করতে পারেন, লাভদায়ক হবে আপনার জন্য। নেক্সট রাশি তুলা রাশি। চলুন জেনে নেওয়া যাক 2025-এর অক্টোবর মাস কেমন যাচ্ছে। তুলা রাশি 2025-এর অক্টোবর মাস যেহেতু পড়াশোনার ঘরে রাহু রয়েছে, তো স্টুডেন্টসরা এমন একটি বিহেভ করবে, আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব। তো ডিলে হওয়া বা ইনডিসিপ্লিন হয়ে যাওয়ার কিন্তু একটু চান্সেস রয়েছে। তো সেলফ ডিসিপ্লিন, সেলফ অ্যাওয়ারনেস এখানে ভীষণভাবে দরকার। একটু ডিসিপ্লিন থাকতে হবে। স্টাডি টেবিল এবং প্ল্যান ভালোভাবে করে নিয়মিতভাবে বসে পড়ার অভ্যাস করতে হবে রীতিমতন ভাবে, তাহলেই কিন্তু জয়ী হওয়া যাবে। কেন কি কম্পিটিটরসরা কিন্তু অবশ্যই একটা সিস্টেম্যাটিক প্ল্যান ফলো করছে। আপনাকে অনেকটা কিন্তু হার্ডওয়ার্ক বাড়িয়ে দিতে হবে, যেহেতু আপনারা একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে রয়েছেন বা যারা স্কুল এক্সামসেও রয়েছেন। এছাড়া এখানে যদি কোনো বাড়ি কেনা বা বাড়ি সেল করা অথবা কোনো গাড়ি কেনা, এরকম কোনো কম্বিনেশনের কথা যদি আপনি বলেন, তাহলে কিন্তু অবশ্যই 18-র পরে 2025-এর অক্টোবর মাসের 18 তারিখের পরে যদি আপনি এই জিনিসগুলো করেন, সেটা হচ্ছে অতি শুভ। কেন কি বৃহস্পতির গোচরটা কিন্তু চলে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে কোনো জিনিস কেনা বা বেচার জন্য শুভ হবে। এমনি ফিনান্সের দিকটা ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য এখানে কিন্তু ভালো দেখাচ্ছে। পরবর্তী রাশি যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির 2025-এর অক্টোবর মাসে এখানে আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে একটি স্পিরিচুয়াল এলিমেন্ট কিন্তু বেড়ে যাবে। আপনি হয়তো বেশি গান শুনবেন ভক্তি মতে, এবং তার সাথে সাথে ভক্তি রিলেটেড, স্পিরিচুয়ালিটি রিলেটেড কোনো ভিডিওস বা কোনো গান আপনি শুনতে পারেন। এরকম একটি ইন্টারেস্ট হঠাৎ করে অক্টোবর মাসে বেড়ে যাওয়া, এইরকম একটা ফিলিং আপনার মধ্যে চলে আসা, এই জিনিসগুলো কিন্তু বৃশ্চিক রাশি হবে। ডিপ অ্যানালিসিস করা এবং সেটাকে যাচিয়ে দেখা, কিছু টাফ সিচুয়েশনস চলে আসা যেটাকে আপনাকে হয়তো আউট অফ দ্য বক্স কাজ করতে হতে পারে। এমন কিছু সিচুয়েশন আপনার অফিসে চলে আসা যেটাকে হয়তো আপনাকেই ডিল করতে হলো। একটি অ্যাংজাইটি প্রবলেম হয়তো ওয়ার্ক প্রেশারের জন্য থাকতে পারে। শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং তার সাথে সাথে ফিন্যান্সও কিন্তু ভালো থাকবে। তবে হ্যাঁ, আয় থেকে একটু ব্যয় বেশি হবে অক্টোবর মাসটাতে। বৃশ্চিক রাশির কিন্তু এরকমই দেখাচ্ছে। সচেতন থাকতে হবে, সেভিংস এর জায়গাটাকে একটুখানি ধরে রাখতে হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে 2025-এর অক্টোবর মাসটি। ধনু রাশি 2025-এর অক্টোবর মাস কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে, মনে রাখবেন এই যে রাশি ফলটি, এটা কিন্তু অ্যাভারেজ রাশির ফল গোচর হিসেবে। আপনাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার কিন্তু ভীষণভাবে দরকার ডিটেলিং এর জন্য, পারফেকশনের জন্য। তো সেটা কিন্তু ভুলবেন না। ধনু রাশি 2025-এর অক্টোবর মাস ভালো যাবে এবং কুটুমের সাথে কিন্তু যে সম্পর্কের বৃদ্ধি সেটাও হতে পারে। বাড়িতে কোনো খুব শুভ খবর আসতে পারে 2025-এর অক্টোবর মাসে এবং বৃদ্ধি হবে। কোনো আনসার্টেন গেইনস হতে পারে, চাকরিতে প্রমোশন হতে পারে, বা যে কোনো সুইচিং অফ জব, ভালো কোনো জায়গায় ভালো কোনো অপরচুনিটি পাওয়া, এরকম একটি কম্বিনেশন হয়ে রয়েছে। বৃহস্পতির গোচর আপনার জন্য 2025-এর অক্টোবরের 20 তারিখের পর থেকে আরো ভালো বৃদ্ধি আনবে এবং তার সাথে সাথে মতবিরোধও হবে না। আপনি যখনই কোনো রকম মতবিরোধের মধ্যে পড়বেন, দেখবেন জিনিসটা আপনি আপ সলভ হয়ে যাচ্ছে। তো ডিভাইন ব্লেসিং এর একটা ব্যাপার কিন্তু আপনার রাশির মধ্যে থাকছে। তবে একটা জিনিস, শরীর স্বাস্থ্যে ভীষণভাবে টেক কেয়ার করতে হবে। হাঁটু বা অর্থোরাইটিস বা অর্থোপেডিক
হাড় বা স্পন্ডলাইটিস বা হাত বা পা এরকম হাড় রিলেটেড যে কোনো সমস্যার থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। নেক্সট যে রাশিটা সেটা হচ্ছে মকর রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে 2025-এর অক্টোবর মাসটি। 2025-এর অক্টোবর মাসের এই মাসটি মকর রাশির জন্য অবশ্যই ভালো। কেন? তার কারণ অবশ্যই স্পেন্ডিংস এর জায়গাটা আমি বলবো না ভালো, কেন কি খরচা কিন্তু হবে, তবে একটি জিনিস ভালো, গেইনস প্রচুর হবে। আপনি দেখবেন যে আপনার চাকরির ক্ষেত্রে যে ব্যাপারগুলোতে কিছু জিনিস পেন্ডিং ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ওপেন হতে শুরু করে দিয়েছে। আপনার সম্পর্কের মধ্যে মধুরতা হচ্ছে। যদি কেউ রিলেশনশিপে ছিল, কারোর ব্রেকআপ হয়ে গিয়ে থাকে, তাদের কিন্তু একটি রিলেশনশিপ ভালো হওয়ার চান্সেস, বা পুরনো কোনো বন্ধুর সাথে আবার প্যাচ আপ হওয়া, পুরনো কোনো রিলেটিভের সাথে ভালো সম্বন্ধ হয়ে যাওয়া, পুরনো কোনো কোম্পানিতে জয়েন করা, এরকম একটি কম্বিনেশন কিন্তু 2025-এর অক্টোবর মাসে মকর রাশির জন্য ওয়েট করছে। তো সেটাকে অবশ্যই গ্র্যাব করা উচিত, কেন কি সেটাতে কোনো না কোনো রকম রিগ্রেট আছে বলেই কিন্তু সেটা কিন্তু আবার ফিরে আসছে। এখানে যেহেতু শনির একটি রাশির সাথে গোচরে বৃহস্পতি, তো এইরকম একটি ব্যাপার যেহেতু হচ্ছে, আপনাকে অবশ্যই শনি ঠাকুরের মন্ত্র ওম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনি জাপ করতে পারেন। এখানে বিশেষ ফল আপনি কিন্তু পাবেন। নেক্সট যে রাশিটা সেটা হচ্ছে কুম্ভ রাশি। এটাও একটি শনির রাশি। চলুন জেনে নেওয়া যাক কেমন যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে সবাইকে বলবো যে আপনাদের কিন্তু একটু স্লো যেতে হবে, মানে আপনার স্পিডটাকে স্লো করতে হবে। আপনি যদি খুব ফাস্ট কোনো কিছু কাজ ডিসিশন নিচ্ছেন বা কোনো কোম্পানির জন্য খুব খাটছেন, খুব লেবার দিচ্ছেন, সেখানে স্লো হয়ে যান। কেন কি খুব ফাস্ট জায়গায় যাওয়ার কিন্তু স্পেসটা এই মাসটা নয়। একটু স্লো হয়ে যাওয়া, নিজের কারেকশনস গুলোকে নিজেই করা। আপনি যেখানে ভুল সেখানে বারবার কাজ করুন, সেখানে দিন। যদি কোনো বসের থেকে কোনো কমপ্লেন আসে, সেটাকে বসকে রিয়াক্ট না করে নিজের ভুলগুলোর উপরে কাজ করুন। কেন কি বসের সাথে কোনো রকম ভাবে মতবিরোধ করলে কিন্তু নিজেরই ক্ষতি এখানে কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে রেজিগনেশন অব্দি কথা চলে আসবে, কিন্তু হবে অবশ্যই না। সেই প্রাপ্তি যোগটা কিন্তু ভালো রয়েছে। তো কুম্ভ রাশির জন্য এই ওয়ার্ক যে কালচার বা ওয়ার্ক প্রেসারে কোনো রকম জেলাসি বা বসের সাথে কোনো রকম মতবিরোধ, এরকম একটি জিনিস কিন্তু দেখা যাচ্ছে। হেলথ এখানে ভালো থাকবে। এদেরও কিন্তু হাড় জড়িত কোনো সমস্যা বা অ্যালার্জেটিক কোনো প্রবলেমের থেকে বেঁচে থাকতে হবে। চোট ফাঁড়া দুর্ঘটনা, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অবশ্যই রেসপন্সিবল ফর এনি ইভেন্ট টু বি হ্যাপেন, দ্যাট শুড বি চেকড, সেটা আপনি চেক করিয়ে নেবেন। কিন্তু একটুখানি হলেও হেলথের মধ্যে দিয়ে কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে আসতে হতে পারে। কুম্ভ রাশিদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত অবশ্যই। এবং তার সাথে সাথে একটি জিনিস যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে এই গোচরে কিন্তু অনেক চেঞ্জেস হয়। গোচরে যেহেতু ইন্ডিভিজুয়াল হরোস্কোপে বৃহস্পতি কোথায় রয়েছে, তার ডিসপোজিটর কোথায়, বৃহস্পতি আসছে কোন রাশিতে, এই পুরো ব্যাপারটা কিন্তু রেসপন্সিবল কার দৃষ্টি পড়ছে সেগুলোকে বিচার করা ভীষণভাবে দরকার। লাস্ট যে রাশিটা সেটা হচ্ছে মীন রাশি। চলুন জেনে নেওয়া যাক 2025-এর অক্টোবর মীন রাশি, শেষ রাশি আমাদের কেমন যাবে। তো মীন রাশি যেহেতু একটি জলতত্ত্বের রাশি এবং বৃহস্পতি তার কারক, গোচরে বৃহস্পতি 2025-এর অক্টোবর মাসের 19 তারিখে কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করছে, আমরা জানি। তার প্রভাব অবশ্যই মীন রাশিতেও থাকবে। এদের কিন্তু স্পেশালি বেশিভাবে কনসেন্ট্রেশন প্রবলেম হবে, এবং যেহেতু জলরাশি, সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা কিন্তু তাদের মধ্যে থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। ভুলে গেলে চলবে না যে মীন রাশিতে কিন্তু 7.5 মিডল ফেজ অফ 7.5 which has been started from 2025 এর মার্চ, তো সেটার ফেজও কিন্তু রয়েছে। জিনিসগুলো একটু ডিলে হতে পারে, তবে হ্যাঁ, যে কোনো লাক্সারিয়াস লাইফ, বৈভব, কোনো কিছু কেনাকাটি এখানে কিন্তু ভালো রয়েছে। আপনি কোনো প্রাপ্তি যোগে কিন্তু কোনো বাধা সৃষ্টি করতে পারবে না কেউ, সেটা আপনি পাবেন। তবে শরীর স্বাস্থ্যে একটুখানি সচেতন থাকতে হবে। এই নিয়ে আমাদের পুরো 12টি রাশি আজকে আমরা কভার করলাম খুব শর্টে। তার কারণ অনেক ভিডিওটি লং হয়ে যায় প্রত্যেকটা রাশির ব্যাপারে ভাবলে, এবং মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল রাশি কিন্তু এটা অ্যাভারেজ প্রেডিকশন। হরোস্কোপে কেমন ভাবে ইন্ডিভিজুয়াল এফেক্ট পড়বে সেটার জন্য কিন্তু ডিটেলিং ভীষণভাবে দরকার ইন্ডিভিজুয়াল হরোস্কোপ লেভেলে। আপনারা সবাই কেমন আছেন, কোথা থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই রাশিফলটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি অপেক্ষায় থাকবো। আপনাদের রাশি কি, রাশির নামও কিন্তু লিখে পাঠাবেন। কে কে দেখছেন কোন রাশি সেটা
সেটাও জানা যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফর মোর অ্যাস্ট্রো বাস্তু রিলেটেড কন্টেন্ট ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।